আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন লন্ডনে যে প্রধানমন্ত্রীর সাথে যে বক্তব্য দিয়ে আলোর সৃষ্টি করেছিলেন ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী এই মুহূর্তে আসলেন সিলেটে আসলে কি নিয়ে কি চমক নিয়ে আসছেন সিলেট ৬ আসনের জন্য আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমি আছি বাবর জোয়ারদার, সিলেট 9 এবং সিলেটে অনলাইন চ্যানেলের থেকে এই মুহূর্তে লাইভে আছি এবং সাউন্ড ঠিক আছে না একটু কমেন্টস করে জানান, আপনার দেখানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ। আজকের এই এয়ারপোর্টে আমি দীর্ঘ যাত্রা করে এসেছি এবং বিশেষ করে আমার এই আসা উপলক্ষে আমাদের যারা এখানে এসেছেন, বিশেষ করে আমাদের সিলেট সিটি মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা দীর্ঘ ২০-২২ বছর একসাথে রাজনীতি করেছি এবং আনোয়ারুজ্জামান চৌধুরী শুধু সিলেটের নয়, বাংলাদেশের একজন আইকন এবং উনি দীর্ঘদিন এই ব্রিটিশ রাজনীতির সাথে ছিলেন এবং এখন বাংলাদেশে এসেছেন। এবং আমরা এই যে আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘদিন থেকে কাজ করছি এবং সেই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট মানুষ। এবং এখন ২০২৩ সাল, এখন কিন্তু আর গতানুগতিক রাজনীতি চলবে না। এখন বাংলাদেশের প্রয়োজন, এখন বাংলাদেশের, আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অনলাইন লেবারের দেশ। ১০,৫০,০০০ অনলাইন লেবার বাংলাদেশে বসে লন্ডন আমেরিকায় কাজ করে। আমি এই কথাটি যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন লন্ডন ভিজিটে ছিলেন, আমি যখন বলেছি তখন উনি খুব মুগ্ধ হয়ে উনি এই কথাগুলো শুনেছেন। এটা কিন্তু আমার কথা নয়, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স এর কথা। সুতরাং এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের দুর্বার উন্নয়ন এবং অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য। এবং আমি জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্দেশে আজকে এসেছি জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে উন্নয়ন এবং অগ্রযাত্রার যে ইতিহাস রয়েছে, সেই উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের প্রতিটি গড়ে গড়ে পৌঁছে দেওয়া। আমি এসেছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কঠোর পরিশ্রম করে বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রযাত্রাকে নিয়ে এসেছেন। আমি একটা প্রচারপত্র তৈরি করেছি, সেই প্রচারপত্র অল্প কিছুক্ষণের আপনারা দেখেছেন। সেই প্রচারপত্র আমি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের প্রতিটি গড়ে গড়ে পৌঁছে দিতে চাই। আমি সবাইকে অনুরোধ করব, একদিকে উন্নয়নের রাজনীতি আর একদিকে ধ্বংসের রাজনীতি। বিগত ১৫ বছর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন এবং অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রয়োজন। নৌকা মার্কাকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নের যে রূপকল্প আমি তৈরি করেছি, কিভাবে এই স্মার্ট বাংলাদেশে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ হবে। আমি মনে করি স্মার্ট বাংলাদেশে বিয়ানীবাজার গোলাপগঞ্জ হবে একটি আইকনিক এলাকা। স্মার্ট বাংলাদেশ বিয়ানীবাজার গোলাপগঞ্জ হবে একটি নান্দনিক এলাকা। সেই আইকনিক এবং নান্দনিক এলাকা গঠন করার জন্য আমি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের প্রত্যেক নাগরিককে অনুরোধ করব, আমার প্রতি আপনারা সমর্থন করুন এবং আমাকে সহযোগিতা করুন। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পরিশেষে একটা কথা বলতে চাই যে নৌকা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এইখানে কোনো আপোষ নেই। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই। আমরা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আস্থাশীল, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচনে আমরা নৌকা মার্কাকে ভোট দিয়ে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের আসনটি আওয়ামী লীগকে উপহার দেব। সবাইকে এখানে আসার জন্য, বিশেষ করে সুদূর বিয়ানীবাজার থেকে আমাদের মেয়র মহোদয় সহ যারা আমার এলাকার যারা এসেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের আজকে গোলাপগঞ্জে একটি জনসভা রয়েছে, বিয়ানীবাজারে রয়েছে, তারপরে চারকাইতে জনসভা। আমাদের খুব দীর্ঘ আজকে দিন এবং যারা এখানে
কঠোর পরিশ্রম করে এইটা আয়োজন করেছেন। আমি সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং আশা করি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আমরা সারাদিন আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ, এবং আমাদের আজকের এই কর্মসূচিগুলা বাস্তবায়ন করার জন্য সবার প্রতি অনুরোধ করছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য। দেখা হবে সবার সাথে আবার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।